হ্যালো বন্ধুরা, দেখো ব্যাগপত্র নিয়ে কিন্তু বসেই পড়েছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো জামাই ষষ্ঠীর কি কি গিফট পেয়েছি সেইটা তোমাদের সাথে এখন শেয়ার করব। জামাই ষষ্ঠীর দিনকেই কিন্তু বিকেলে চলে এসেছিলাম, কারণ এতটাই গরম পড়েছে তোমরা প্রত্যেকেই জানো। তাই আর মানে এত গরমে আর থাকতে পারছিলাম না, তারপরে চলে এসেছি। তো থাকা হয়নি বেশি দিন, ভেবেছিলাম যে 3-4 দিন থাকবো মায়ের কাছে। তো এবার দেখিয়ে দিই কি কি গিফট পেয়েছি। সবার আগে দেখাই জামাইকে কি গিফট দেওয়া হয়েছে। আরেকটা জিনিস, আমার মাকে যে শাড়িটা দিয়েছি সেটা তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি, অনেক আগের একটা লং ব্লগে শেয়ার করেছিলাম কি শাড়ি কিনেছি। তো একটা হ্যান্ডলুমের ওপর ছিল শাড়িটা, আর প্যাস্টেল শেডের ছিল। সেই শাড়িটা মাকে দিয়েছি, মায়ের খুব পছন্দ হয়েছে। এখন ফার্স্টে দেখাই জামাইকে কি গিফট করেছে। আচ্ছা, এটা আগে দেখিয়ে দিই। তো ব্লগটা দেখছে কিনা জানি না। এই গেঞ্জিটা এটা বাংলাদেশ থেকে পাঠিয়েছে, আমার বোন পাঠিয়েছে, জেঠুর মেয়ে পাঠিয়েছে। তো এটা তার বোনপোকে দিয়েছে। এই যে আমার ছেলের জন্য পাঠিয়েছে এই গেঞ্জিটা, খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে। দেখো এখানে একটা লেখা রয়েছে, এটা না ওই কি বলবো, থ্রেডের সুতো দিয়ে এটা কাটিং করা রয়েছে। একটা অরেঞ্জ কালারের রয়েছে, সাইজটা একটু বড় রয়েছে, খুব ভালো হয়েছে, কারণ সাইজটা এখন ওর 5 বছর জাস্ট হতে চললো। তো নেক্সট ইয়ারে আশা করছি এটা পড়তে পারবে। এটা তুলে রাখবো। এটা একটা কালার, আর একটা হচ্ছে এই কালারটা। এই কালারটা ভীষণ আনকমন, খুব ভালো লেগেছে আমার কালারটা। দেখো দুটোর কোয়ালিটি খুব 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 ভালো। তো থ্যাংক ইউ তোকে, তুই যদি দেখে থাকিস ব্লগটা। আর একটা জিনিস যেটা আমার ছেলে খুব ভালো খায়, এটাও পাঠিয়েছিল। তো আমার মায়ের কাছে ছিল এতদিন, যেহেতু আমি যাইনি, এইবারে আমি এটা নিয়ে এসেছি। দাঁড়াও, এটা খোলাই যাচ্ছে না। এত শক্ত করে বেঁধে দিয়েছে না আমার মা। তো মা কিছুটা রেখেছে, বাকিটা আমাকে দিয়ে দিয়েছে। দেখো লাল চাল, এটা কতটা ফোকাসে আসছে বোঝা যাচ্ছে না। তো এই লাল চালের, দেখো দাঁড়াও এক মিনিট, এই দেখো লাল চাল। তো এই লাল চালের ফেনা ভাত খুব ভালো লাগে, বিশেষ করে একটু ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে লাল চালের ফেনা ভাত খুব ভালো লাগে। তো এই দুটো গিফট হচ্ছে বাংলাদেশ থেকে এসেছে। এইবারে দেখাই আমার মা জামাইকে কি দিয়েছে। তো আমি যাওয়ার পরই মা কিনতে গিয়েছিল, আমি গিয়েছিলাম মঙ্গলবার ভোরবেলায় গিয়েছিলাম। মা বলেছিল তুই আয়, দেন তোকে নিয়ে কিনতে যাবো। আর শার্ট দেবে বলেছিল, বারণ করলাম, কারণ শার্টটা খুব একটা ইউজ হয় না। আর এখন যে গরম পড়েছে না, তো গেঞ্জি নিয়ে এসছি। এই একটা কালার, হালকা পিঙ্ক কালারের গেঞ্জিটা, এটা একটা। আর হোয়াইট কালারটা দেখতে ভালো লাগছে, কিন্তু পরলে চট করে এই গরমকালে না বেশ নোংরাই হয়ে যাবে। এই কালারটা, দুটো গেঞ্জি। আর ঘরে পরার জন্য সবসময়ের এই যে একটা বারমুডা প্যান্ট। এই হলো জামাই ষষ্ঠীর এবছরের ড্রেস। এর আগের বছরও সেম ছিল, তবে আগের বছর একটা পাঞ্জাবি গিফট করেছিল। পাঞ্জাবি এইগুলো থাকলে না তোলাই থাকে, আর এগুলো তো সবসময় পরা হয়ে যায়, তাই এইরকমই নিলাম। এবার সৌরিশের জন্য কি নিয়েছি দেখি। সৌরিশের জন্য দুটো স্যান্ডো গেঞ্জি নিয়ে এসেছি। ওর গেঞ্জিগুলো সব ছোট হয়ে গেছে। এই যে এই একটা কালার, আর এই একটা অরেঞ্জ কালারের, একটু সাইজ বড় নিয়েছি। এই দুটো হাফ প্যান্ট নিয়েছি। তো কালার আর দোকানে ছিল না, কালারগুলো খুব একটা পছন্দ না হলেও মানে নিতে বাধ্য হয়েছে, আর অন্য দোকান ঘুরিনি এত গরমের মধ্যে। এবারে দেখাচ্ছি আমাকে কি দিয়েছে। তো ফার্স্টেই বলে রাখি, এটাও আমার খুব প্রয়োজনীয় জিনিস। শাড়ি নিইনি, নাইটি নিয়েছি দুটো। এই একটা কলমকারি প্রিন্টেড পিওর কটনের একটা নাইটি, এই একটা নাইটি। দেখো কেমন লাগছে একটুখানি কমেন্টস করে জানাও। তো মায়ের কাছে থাকলে ভেবেছিলাম সেলাইটা করে আনতাম, নিচ থেকে এখানে মুড়ে সেলাইটা করতাম। চলে এলাম যেহেতু, আর তোমাদের সাথে মানে বিশেষ কিছু শেয়ার করতে পারলাম না। আর এই একটা কালার, এটা খুব সুন্দর কালারটা, ভীষণ আনকমন। এটা কিন্তু একটা স্লিভলেস নাইটি। এই কালারটা কেমন হয়েছে সেটাও জানাও। অ্যাকচুয়ালি শাড়ি থাকলে কি হয়, শাড়িটা খুব রেয়ার পরি, মানে কোনো অকেশন পারপাসে বা কোনো পুজোতে পরা হয়, তাই জন্য আর শাড়িটা নিই। যেহেতু কিছুদিন আগে একটা শাড়ি নিয়েছিলাম, তো মাকে বললাম যে আমি বরং নাইটি নিই। তো এই নাইটিটা ফার্স্টে নিয়েছিলাম, আর মায়ের এইটা পছন্দ হয়েছে। মা বললো এই নাইটিটা ছাড়িস না, কালারটা এত সুন্দর। আর দোকানে এক পিস পড়েছিল। তো এই নাইটি দুটো কেমন হয়েছে কমেন্ট করে জানাও, আর সবগুলোই জানাও কোনটা কেমন লেগেছে। তো আজকের মতো ব্লগটা এইটুকুনি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। বাই।